গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে উঠে গেছি। আজকে খুব সুন্দর একটা রোদ ঝলমলে সকাল। তো সকালে উঠেই আমার যেগুলো রোজকারের কাজ সেগুলো সব শুরু করে দিয়েছি। বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে আর আমি ছেলের ভাতটা গরম করে দিয়েছি। তো এবার ওকে খাইয়ে দেবো। ওর স্নান টান হয়ে গেছে, তো চলো ওকে খাইয়ে দেবো। এবার একটু এখানে নুন নিয়ে নেব। তো আমার নিজের ড্রেস পরা সব কিছুই হয়ে গেছে, একদম আমি টিপটপ হয়েই গেছি। তো ছেলের জন্য ভাতটা রেডি করে চলো তাকে খাওয়াবো। আর আজকে স্কুল হয়ে যাওয়ার পরে আবার পরপর 3 দিন ছুটি। তো আজকের দিনটা স্কুলে গেলেই ওর পরপর 3 দিন ছুটি পাবে, রেস্ট। বাইরেটাও খুব সুন্দর রোদ উঠেছে, ওকে নিয়ে তো চলে এসেছি ওকে তুলতে। তো এই আর কি, আমি দেখছি গাড়ি আসছে কিনা। আসছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন ভালো করা একটা জিনিস। তো এই দেখো, সকাল সকাল এদেরকে দেখা পাওয়া মানেই হচ্ছে আমার সারাটা দিন খুব ভালো যায়। মাছের দোকানের সামনে দাঁড়ালে আমার মনটা এত ভালো হয়ে যায়, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এবং আজকে ছিল ছোটো ছোটো খোকা ইলিশ, তো সেই ইলিশই আমি দুখানা নিয়ে নিয়েছি। বাড়িতে আর কেউ খায় না, তাই জন্য আমার জন্য দুটোই এনাফ। তো আজকে আমি বাবার সাথে যাব, বাবা এসছে। তো চলো যাওয়া যাক, আজকে বাবার সাথে যাচ্ছি। এই দেখো আমার বাবা নিতে এসছে, আজকে বাবার সাথে জায়গা। বাবা গাড়ি বার করছে, আমি চালাকে পয়সা দিলাম, হেলমেট পরে নিচ্ছি। এবার আমি বেরোবো। তো অফিসে চলেও এলাম, দেখতেই পেলে বাবার সাথে আজকে এলাম। তো উঠলাম আর নামলাম, বাবাতেই বললো তোদের অফিস মানে কত সামনে, বেশ ভালো সিস্টেমটা। তো যাই হোক, চলে এসছি। এইবার তো কাজকর্ম বহু দেরি আছে এখনো। মাকে একটু জানিয়ে দিই যে পৌঁছে গেলাম। চলো সব সুইচ অন করে দিই। আজকে ওয়েদারটা সকাল থেকে ভালোই আছে, অসুবিধা নেই। আর দেখবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, ওয়েট করো, একটা জিনিস দেখাচ্ছি। কালকে খাওয়া দাওয়া হয়েছিল, তার কোল্ড ড্রিঙ্কসটা এখনও পড়ে আছে, সেই তলানি ঠেকেছে। ও আমার কলিগ দিদি এসে ঠিক দেখবো ওখানে একটু টুকুর করে খেয়ে নিয়েছে কখন একটা। তো যাই হোক, চলো ওই ঘরে যাই, সাইন করি, বাকি কথা আবার পরে হবে। টাটা। এই দেখো কি ঘুরছে আমাদের অফিসের মধ্যে, আমার পাশের চেয়ারে। বাবারে, কিন্তু ইঁদুরটা যাচ্ছেও না, কিছু একটা ওর হয়েছে বোধহয়, কোনো একটা সমস্যা। দেখো কি অবস্থা, কিরকম ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো খাওয়ার সময় হয়ে গেছে, মায়ের সাথে কথা বলবো, ছেলের সাথে কথা বলবো। আজকে তো ওয়েদারটা সারাদিন খুব ভালোই আছে, অসুবিধা নেই কিছুই। তো যাই হোক, দেখা যাক। একটু মেঘ পড়েছে, বাট রোদ আছে, রোদের তাপ আছে। তো আজকে খাবার তো নিয়ে এসেছি, কালকে রাতে আমি কিছুই খাইনি। তো মাছের ঝোল, ভাত, একটা তরকারি সবই আছে, সবই নিয়ে চলে এসেছি। তো কালকে ছেলের ছুটি, তো ছেলে 3 দিন পর ছুটি এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ছেলের সাথে একটু কথা বলে নিই, মায়ের সাথে তারপরে কথা বলছি। তো আমি এখন এসেছি এখানে জল ভরতে, দেখতেই পাচ্ছ আমার পেছনে বোতল, দেখো বোতল ভরতে এসেছি। অনেকটাই কাজ হয়ে গেছে, এখন যদিও বা 2 ঘন্টা বাকি আছে, তবে আমার পোর্শনের কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। আমার নিজের হাতের কাজ থাকলে সেগুলো আমি না সেরে ঠিক বসতে পারি না, তো সেগুলো সেরে নিলাম। তো এখন টুকটাক নর্মাল যে যা বলবে করে দেবো, অসুবিধা নেই। তো এই জন্য আর কি ঠান্ডা জল একটু নিতে এসেছি। তো 2 বোতল নিতে এসেছি আমার আর ওই দিদির। চলো ঢেলে নিই, দাঁড়াও। এখানে না বসানো যায় না, এটা ছোটো বোতল তো ওটাতে বসাই, আর এটাতে তারপরে ঢেলে নিই। ওটা হয়ে গেল, ওটাতে একটুখানি ঢেকে নিচ্ছি। তাও আজকে একটু জোরে জল পড়ছে, অন্যান্য দিন না প্রচণ্ড স্লোতে জল পড়ে, তো জলটা নিতে পারি না। তো চলো, এই জলটা ভরা হয়ে গেল, আর একটু বোতল জল নিয়ে একটু খাই। এই জলটা বেশ সুন্দর। তো আমাদের হয়ে গেছে কাজকর্ম, এবার আমরা বেরোবো। ফ্রেশও হয়ে গেছি, একটু দেরি আছে, এখন কটা বাজে, 4:45 বাজে, এখনও 15 মিনিট বাকি আছে। তো আমাদের ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, মেশিন বন্ধ করা হয়ে গেছে প্রায়। তো আমার কাজ হয়ে গেছে, তো আমি একটু বসে বসে জিরোচ্ছি। তো ছেলের আজকে ড্রয়িং মিউজিকের ক্লাস আছে, যাবে। তো ইচ্ছা আছে আজকে আমার ওর সঙ্গেই বেরিয়ে যাওয়ার, কারণ কি একটু আগে না গেলে না টিফিন করতে হয়, তো সেগুলো করে রাখা হয় না। তো আজকে ভাবছি একটু আগেই, মানে ওর সাথেই যাব। দেখি যদি ওর বাবা না বেরিয়ে যায় তাহলে আর হবে না।
বাড়ির পথে যাচ্ছি, একটু অফিসে একটু বসে তারপরেই বেরোলাম, কারণ কি বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই জোরে। তো আজকে ছেলের ছিল তো ড্রয়িং মিউজিক, কিন্তু আজকে আর যায়নি, কারণ ওর বাবা ফোন করে বললো যে শরীরটা ভালো না, মানে শুয়ে আছে, দুবেলা কিছু খায়ও নি, খিদেও নেই, পটি পাচ্ছে, হয়নি, 2 দিন 3 দিন গ্যাপ হয়ে গেছে। তো এমনিতেই ও মোটামুটি একদিন অল্টারনেটেই করে, কিন্তু এবারে 3 দিন মোটামুটি হয়ে গেছে পটি হয়নি। তো যাই হোক, তো ওই জন্য খিদেও নেই, শরীরটা ভালোও লাগছে না। আমি বললাম থাক ছেড়ে দাও, আর বৃষ্টিও হচ্ছে, মানে ঝেপে ঝেপে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যই আর কি, আর একটু ঠান্ডা সর্দি কাশিও লেগেছে আর কি টুকটাক, তো ওই জন্য ভাবলাম রেস্টই নিই। তো ওই জন্যই আমি বাড়ি যাচ্ছি, দেখি সন্ধ্যেবেলা কিছু হালকা ফালকা ওকে খাবার দিতে হবে। বেশি রিচ মশলা তো দিই না, এমনিতেই ওকে দিই না, তো কখনো কখনো খায় হয়তো, তাও বাড়ির খাবারটাইও বেশি খায়। তো আজকে রাত্রেবেলা হয়েছে একদম প্লেন আলু সিদ্ধ ভাতই দেবো, অন্য কেউ, কিন্তু সবার আগে পটিটা হওয়ানো দরকার, তো দেখা যাক। তো বাড়ি এসেই জোর পটি পেয়ে গেছিলো, পটি গেল, তো ওই জন্য সন্ধ্যেবেলা আজকে অন্য কিছু দেবো না, একটু জল মানে বাতাসা মুড়ি দেবো, একটু পেটটা ঠান্ডাও হবে, কারণ অন্য কিছু আজকের দিনটাতে দেবো না। একটুখানি মুড়িগুলো না ভীষণ নিয়ে যায়, একটুখানি মুড়ি খেয়ে দেখছি যে কিরম, একদম নিয়ে গেছে। তো কিছুটা মুড়ি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে করে নিচ্ছি। তো হ্যালো 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 তো যেমন তোমাদেরকে বললাম, ছেলের শরীরটা আজকে খুব একটা তাল নেই, তাই জন্য আজকে পড়াশোনাটা একটু হালকাই রেখেছি। তো আমার কাছে চলে এসেছে আজকে দুটো পার্সেল ডেলিভারি হয়েছে, একটা মিন্ত্রা থেকে, একটা অ্যামাজন থেকে। তো কোনটা থেকে কী এসছে চলো এক এক করে খুলছি। ফার্স্টে ছেলেটাই খুলি, মিন্ত্রা থেকে। তো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে খুলছি। তো এখানে একটা জিন্স এসছে সুন্দর দেখতে, সেটা বোন পাঠিয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একটু বেশ দেখতে দারুণ, বেশ কার্গো টাইপেরই জিন্সটা, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ মিমি বলছে ও, মিমিকে। তো বেশ ভালো হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এটা আমরা ভাজ করে রেখে দিই, সেলবো করে। এই একটা হয়ে গেল জিন্স। এইবার আমরা চলো এটা দেখে নিই, এটাতে কি আছে, ঠিক আছে? তো চলো দেখে নিই এই প্যাকেটটার ভেতরে কি আছে। এটা তো অ্যামাজনের একটা বেশ বড় সড়ো প্যাকেট। তো এখানে আমি খুলে নিলাম, দেখো বড় সড়ো একটা ডাব্বা বেরোচ্ছে ভেতর থেকে। তো লেটস সি যে এর ভেতরে কি আছে। প্যাকেজিংটা খুব সুন্দর, শক্তপোক্ত বাক্স একটা। তো দেখাই, কেরাটিনের, দেখতেই পাচ্ছ কেরাটিন প্রফেশনাল। তো আমি রিসেন্টলি কিছু একটু করাবো চুলে, তো জন্য জিনিসটা কিনে নিলাম, কারণ হয়তো এই শনিবারই করাতে যাব, তাই জন্য চলো কেটে দেখে নিই কীরকম এসছে, জিনিসগুলো অথেন্টিক এসছে কিনা, তো সেটা দেখাটা একটা দরকার। তো সেলোটেপগুলো এত টাইট কাটা যায় না। তো চলো এই বেরোচ্ছে, প্রথমেই বেরোচ্ছে যেটা, সেটা হলো শ্যাম্পু, কেরাটিনের প্রফেশনাল শ্যাম্পুটা, খুব সুন্দর, রঙটাই আমার খুব পছন্দ হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সিরামটা, খুব সুন্দর সাদা ক্লিয়ার বোতল। আর তারপরে যেটা আসল যেটা আসছে সেটা হচ্ছে মাস্কটা, দেখো খুব বড় সড়ো একটা ডাব্বাতে মাস্কটা এসছে, বেশ অনেক দিন চলে যাবে, 3টে জিনিস, বেশ ভালো আর কি। আমি বেশ প্রোডাক্টগুলো পেয়ে খুব খুশি হয়েছি, এবং এটা আমাকে আমার বোন দিয়েছে পুজোতে, তো থ্যাংক ইউ সিস্টার। তো দেখো আমি যে সেদ্ধটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে, আমার গাটি কচু সেদ্ধটা দেওয়া হয়ে গেছে। তো এবার এটা নিয়ে নেব, মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আজকে একটুখানি সেদ্ধগুলো খাবো, আমার খুব ভালো লাগে সেদ্ধ খেতে। আজকে আর বেশি ক্যাতক্যাতে সেদ্ধ হয়নি, আমি একটু এরকমই চেয়েছিলাম। দেখো সাথে ঢ্যাঁড়স দিয়েছি, সব আজকে স্লিপারি। তো এই যে দিয়ে দিচ্ছি এখানে ঢ্যাঁড়সগুলো। এবার এখানে একটু ঝিঙের ঝোল করব, সেটা শরীরটার তাল কম আছে তো, তাই জন্য একটু পাতলা করে মেথি ফোড়ন দিয়ে ঝিঙের ঝোল করব। তো এই দেখো ঢ্যাঁড়স আর গাঁটি কচু সেদ্ধ আমার ডান হয়ে গেছে। এবার আমি একটু মেথি ফোড়ন দিয়ে একটুখানি ছেলের জন্য ঝিঙে ঝোল বানাবো, জাস্ট একটুখানি দেবো, মানে ঝিঙে আছে, জাস্ট অল্প একটু সর্ষের তেল দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল বানাবো, যেতে ঝিঙে ঝোলটা দিয়ে খাইয়ে দেবো। তাহলে একটুখানি গরম হয়ে যাক, সর্ষের তেল দিয়ে করে দেবো।
পাঁচ ফোড়ন দিয়েও করতে পারি, পাঁচ ফোড়ন দিয়েও করা যায়, ভালোই লাগবে। দেখি তাহলে একটু পাঁচ ফোড়ন দিয়েই করবো। পাঁচ ফোড়ন একটু নুন মিষ্টি দেবো, পাঁচ ফোড়ন দিয়ে করে দিচ্ছি নুন মিষ্টি দিয়ে। তো চলো একটু তেল দিয়ে দিই, অল্পই একটু তেল দেবো, কারণ জল দিয়ে দেবো তাড়াতাড়ি, বেশি অত ভেজে 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 করার ব্যাপার নেই। তো এবার চলো পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম, অল্পই একটু পাঁচ ফোড়ন দিলাম। এবার একটুখানি একটা হাতা বের করে নিচ্ছি, দিয়ে দিলাম। এই আমার ঝিঙে কেটে রাখা আছে ঝিঙের ঝোলটার জন্য, এই এখন ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙেটা। একটু নুন মিষ্টি হলুদ দেবো, একটু হালকা ভাজা ভাজা করে নেবো, জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে একটু মিষ্টি দিলাম, নুন দেব। নুনটার মধ্যে না বড় ওই হলুদের চামচ ভিজিয়ে ভিজিয়ে পুরো নুনটাকে হলুদ হলুদ করে দিয়েছি। যাই হোক, তো এবার আমি দেবো হলুদটা বোধহয় প্রায় শেষ নাকি বুঝতে পারছি না, হলুদের কৌটোটাও দেখতে পাচ্ছি না, কোথায় কে কোথায় রাখছে বুঝতেও পারছি না, হলুদটা দেখতেই পাচ্ছি না। একটু হলুদটা দেখে নি, তো পেয়ে গেছি হলুদ। এবার একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস হলুদ দিয়ে দিলাম, ব্যাস নেড়ে দিচ্ছি। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, ব্যাস আর কিচ্ছু দেবো না। এবার জাস্ট একটু জল দিয়ে দিলাম, ঝিঙে ঝোল হয়ে যাবে, আর কিচ্ছু করবো না। ব্যাস এবার সিটি দিয়ে নামিয়ে দেবো, দুটো সিটি দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো যথারীতি আজকে বললাম ওর শরীরটা একটু ডাল আছে, তাই জন্য ও আজকে আর একটু ভয়েস দিতে চাইলো না, তো আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তো একটু এখন কম্পিউটারে গেম খেলতে বসেছে, তো ওর হয়ে গেছে খাওয়া দাওয়া, এরপরে আমরাও ডিনার করে নেব। আমার কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে আমিও খেয়ে নেব। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি আমার ব্লগগুলো সারাদিনের পরে তোমাদের নিশ্চয়ই একটু হলেও মোটিভেট করে। আমি অফিস কাচারি বাড়ি ঘর সব সামলে তাও তোমাদের জন্য ছোট ছোট ব্লগ নিয়ে আসি রোজ। পাশে থেকো, এভাবেই ভালোবেসো। টাটা, গুড নাইট।